আমি পুরা হচ্ছে যে রমজান মাসে কোনো লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটার থেকে প্রায়োরিটি বেসিস অন্য কাজে প্রায়োরিটি দিলে আমার অন্যান্য কাজগুলি বেশি পোর্টফোলিও হবে। তো রমজান মাসের শেষের দিকে এটা হচ্ছে যে মোস্ট প্রবাবলি 21-22 রমজানের এদিকে একটা ভিডিও শেয়ার করছিলাম, কারণ সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার। কিন্তু আমি ভিডিওটা রমজান মাসে আপলোড করে নাই, রমজান শেষ, ঈদ শেষ, এখন আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা কি। আমার মানে হচ্ছে যে বাগান বিলাস খুব বেশি ঝোপালো ফুল আসে নাই। তো এই ছোট্ট ঢাকা শহরের ছোট্ট বারান্দায় যে এতটুকু যে নিঃশ্বাস নেওয়ার মতো একটু ফুল দেখা যায়, সেটা আমার কাছে বিরাট কিছু মনে হয়। কারণ হচ্ছে যে বাগানবিলাস গাছটা এরকম যে আপনি যথেষ্ট রোদ না পেলে সেই গাছটা আসলে এটা যে কোনো ফুলের গাছে রোদ লাগেই। তো রোদ ছাড়াও যে আমার বারান্দায় এত সুন্দর দুই একটা ফুলের দেখা পাই, সেটা যে কি পরিমাণ স্বস্তি দেয় সেটা আসলে টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। এটা আসলে আমার কাছে মেন্টাল পিস, আর বলতে পারেন যে মানসিক মনের একটা খাবার আর কি। এটা একটা কাটা গাছ, কাটা মুকুট। সো বাসায় ছোট বাচ্চা থাকার কারণে এটা একদম বারান্দার আমি মানে লুকায় রাখছি একদম, মানে আমার বাগান হচ্ছে মানি প্লান্টের ঝোপঝাড়ের ভিতরে। তো দেখি সেখানে দুই একটা ফুল ধরছে একদম নিচ থেকে, এত সুন্দর লাগতেছিল। আচ্ছা, আমি রমজান মাসে সবারই কাছে খুবই মানে একটা কথা শুনি, সেটা হচ্ছে যে আপনারা অনেক ব্যস্ত থাকেন, অনেক কাজ থাকে, ক্লান্ত হয়ে যান। কিন্তু আমি কি এর থেকে মানে ব্যতিক্রম নাকি জানি না, আমি এই যখন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট দেখি বা সবাই অনেক কাজে ব্যস্ত থাকে, না রমজান মাস এটা করার জন্য ওটা করা যায় না, কিন্তু আপনি যদি হিস্ট্রি আমাদেরকে শেখায় যে একদম অনেক বড় বড় যুদ্ধ, কয়েকটা যুদ্ধ, ইসলাম মানে মুসলিমের সাথে যে ইহুদির যুদ্ধগুলো হয় এগুলো আমরা জয়লাভ করা বা যুদ্ধগুলো এই রমজান মাসেই কিন্তু হয়। তো রোজা রেখেই মানুষ এরকম মানুষ যে বড় বড় যুদ্ধতে জয়লাভ করছে, সেখানে আমরা সাধারণ একটা দুইটা কাজের সিদ্ধান্তই নিতে পারি না। কিন্তু আমি জানি না, আমার কাছে সবচেয়ে প্রোডাক্টিভ মাস এই রমজান মাস, কারণ আমার কাছে মনে হয় অফুরন্ত সময়, অফুরন্ত আমি কাজ করেও মানে এক্সট্রা কাজ করেও অনেক সময় পাই। আমি আপনাদের সাথে শেয়ার করব এই রমজান মাসে আমি কি কি হচ্ছে যে কাজ করছি এক্সট্রা, মানে নট হাউস হোল্ড, মানে সংসারের কাজগুলো তো আছে, এগুলো আমি আপনাদের কথা বলতেছি না। এই সংসারের কাজের বাইরেও আমি কি কি হচ্ছে যে আমার সেলফ লার্নিংয়ের জন্য কি কি আর্ন করছি, কি কোথায় কোথায় সময় ইনভেস্ট করছি, ইনশাল্লাহ সময় করে আমি আপনাদেরকে কাছে শেয়ার করব। তো আমার কাছে মনে হয় যে আসলে এই পৃথিবীর সমস্ত কিছু চলে আসলে একটা সিস্টেমে, একটা ল। এখন আমরা যদি সিস্টেমের বাইরে গিয়ে কোনো কাজ করি, তাহলে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট তার জন্য আসলে কোনোভাবে পসিবল না। সব কিছুর একটা রুলস আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। তো এই পৃথিবীটাও একটা রাব্বুল আলামিন একটা বাউন্ডারি বা আমাদের জন্য কিছু বাউন্ডারি সেট আপ করে দিছে, যে বাউন্ডারির বাইরে আমরা আসলে মানে আমাদেরকে যেতে নিষেধ করা হয়েছে, যে কিছু কিছু কাজ আমাদেরকে মানে বাউন্ড করে দেওয়া হয়েছে, কিছু কিছু নিষেধ করে দেওয়া হয়েছে। আবার এই দুনিয়াটাও চলে দেখেন সিস্টেমেটিক্যালি, যে সূর্য কখন উঠবে, সূর্য কখন ডুববে, কার কী হবে না হবে, এগুলো আমরা অনেক কিছু জানি, অলরেডি আমরা অনেক কিছু জানি। কিন্তু সবচেয়ে বড় কথা যে যখন আমল করার কথা বলা হয়, সেখানেই আমাদের আসলে অলসতাটা চলে আসে। আর অলসতা করার পর তখন আমরা বলি যে আমি টাইম ম্যানেজমেন্ট জানি না, আমি এই কাজটা ম্যানেজ করতে পারি না, রমজান মাসে তো অনেক কাজ, আমি অনেক টায়ার্ড থাকি, আসলে সব কিছু ম্যানেজ হয় না। ম্যানেজ কীভাবে হবে, যেখানে যে বাউন্ডারিটা আমাদের সেট করে দেওয়াই আছে, যেটা একটা সিস্টেমের মধ্যে চলে। এখন সিস্টেমের বাইরে যদি গিয়ে আমি কাজগুলো করি, তাহলে আপনি কিভাবে পাবেন? আমি কিছু কিছু ছবি, কিছু কিছু ভিডিও দেখে মনে হয়, সরি টু সে, হয়তোবা এরকম অনেকেই আছেন, মনে হয় যে রমজান মাসে খাবারের আয়োজন দেখলে মনে হয় যে সারা বছর তারা না খেয়ে থাকে, এই রমজান মাসটাই মনে হয় খাওয়ার জন্য একদম এই সারাদিন রোজা রেখে এত শত ইফতার রেডি করে, যে এগুলো তো সময়ের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সব কিছুর ব্যাপার, মানে এখন আপনার যতই টাকা থাক বা সময় থাক, সেই জন্য কি আর একটা মানুষের পক্ষে কত খাওয়া সম্ভব বলেন? তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে আমরা যদি সিস্টেমটা জানতে পারি, আমরা যদি লটা জানতি, আমরা যদি লটা শিখতে পারি যে আসলে এই পৃথিবী চলতে গেলে বা জীবনটাকে মানে সুন্দর করে ম্যানেজ করে চলতে হলে আমাদের কোন লটা জানতে হবে, কোন সিস্টেমটা জানতে হবে, তাহলে দুনিয়ার জীবনটা আসলে খুব বেশি কঠিন না। কারণ আর আমরা সবাই একটা পরীক্ষার মধ্য দিয়ে আসি, তো সেখানে আমাদেরকে জাস্ট শুধুমাত্র এই জিনিসটা স্বীকার করতে হবে, এই জিনিসটা মানতে হবে যে পৃথিবীর জীবনটা একটা
পরীক্ষা, এবং এই পৃথিবীটা চলতেছে একটা সিস্টেমে, একটা রুলসে, সেইটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা মানতে হবে। সেই অনুযায়ী চললে আমার মনে হয় না কোনো কাজ এত বেশি ডিফিকাল্ট হবে, আর এত বেশি হচ্ছে যে আপনাকে মানে এত বেশি ক্লান্ত, এত বেশি ফ্রাস্ট্রেটেড, এত বেশি হতাশ হতে হবে। আমাদের জানতে হবে যে সিস্টেমটা কি, লটা কি। তো আপনারা যদি জানতে চান যে আমি আপনাদেরকে এই টাইম ম্যানেজমেন্টের এই বিষয়গুলো শেয়ার করব, তাহলে গ্রাজুয়ালি আমি এর পরের কন্টেন্টগুলো এগুলোর কথা বলা মানে কথা বলতে চেষ্টা করব। আমি কথা বলতে বলতে আপনাদের সাথে একদিনের একটু লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করছি। হোপফুলি ভিডিওর সাথে হচ্ছে কথাগুলো আপনারা একটু অ্যালাইন করে বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেরই ধারণা ওই যে কবে অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি মানে আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে, কারণ লার্নিং পার্টটা আসলে সেই যতদিন না আমি মারা যাব, কবর পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের আসলে লার্নিং পার্টে থাকতে হবে। কারণ আমি যদি না শিখি, প্রত্যেকটা জিনিস আসলে শেখার জিনিস। আপনি বলেন এমন একটা এক্সাম্পল দিতে পারবেন না যেটা আপনি না শিখে একা একা একদম স্বপ্নে থেকে দেখে করে ফেলছেন। হ্যাঁ, একটা জিনিস শিখে আপনি ইমপ্রুভ করতে পারছেন, বা সব কিছু শিখতে হয়, জানতে হয়।